ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের আর্মি রেডিও এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলাকে আইনগতভাবে বৈধ প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে ইরানের জাতিসংঘ মিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জানায়, ইসরায়েল যদি এ হামলার পাল্টা প্রতিক্রিয়া চালায় তাহলে আরও কঠিন জবাব দেয়া হবে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে কোনো বিমান উড্ডয়ন করেনি। রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর জর্ডান তাদের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, বেনগুরিন বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে না। অন্যদিকে বৈরুতেও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছে। ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলি বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এই হামলার পর রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দেন তিনি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে আর আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকাল 10টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছে।